কনস্ট্রাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালগুলোর মধ্যে অন্যতম ম্যাটেরিয়াল হচ্ছে বালি। আমাদের বাংলাদেশে কনস্ট্রাকশনে সর্বাত্মকভাবে 3 ধরনের বালির ব্যবহার দেখা যায়। এই বালিগুলো কেনার সময় শুধুমাত্র কিছু টেকনিক্যাল বিষয় না জানার কারণে অধিকাংশ মানুষই ঠকে যাচ্ছেন, যার ফলে এই বালিগুলো ব্যবহার করার কিছুদিনের মধ্যেই স্থাপনা স্ল্যাবে কিংবা দেওয়ালে প্লাস্টারে ক্র্যাক চলে আসছে। ভবিষ্যতে আপনারা বালু কিনতে গেলে অসাধু ব্যবসায়ীরা যেন আপনাদের দ্বারা না ঠকাতে পারে, সেজন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানবো বালির প্রকৃতি এবং মান যাচাই করার পদ্ধতি, এবং তার জন্য চৌধুরী বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি, আনোয়ারুল হাকিম। বাংলাদেশে সর্বাত্মকভাবে 3 ধরনের বালির ব্যবহার দেখা যায়। প্রথমত হচ্ছে সিলেট বালি বা মোটা দানার বালি। এই বালি কনস্ট্রাকশনের ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এবং এই বালির FM 2.5 বা তার বেশি। দ্বিতীয়ত হচ্ছে মাঝারি দানার বালি বা স্থানীয় বালি। এই বালি দেওয়ালের প্লাস্টারে এবং গাঁথুনিতে ব্যবহার করা হয়। এই বালির FM 1.5। তৃতীয়ত হচ্ছে ভিটি বালি। এই বালির দানাগুলো খুবই চিকন এবং এই বালি দিয়ে শুধুমাত্র জমি ভরাট করা হয়ে থাকে। ভিটি বালি কখনোই ঢালাই, গাঁথুনি এবং প্লাস্টারে ব্যবহার করা যাবে না। এই তো গেল বালির ধরন এবং প্রকৃতি। ভালো মানের বালির কিছু বৈশিষ্ট্য রয়েছে। চলুন এবার বালির মান যাচাই করার পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক। প্রথমত বালিতে মাটির উপস্থিতি। অধিকাংশ সময় দেখা যায় বালিতে মাটি মিশে থাকে, যা আমরা খালি চোখে দেখতে পারি না, এবং এই মাটির কারণেই অধিকাংশ সময় ক্র্যাক চলে আসে। তো আপনি কিভাবে বুঝবেন বালিতে মাটি মিশে আছে কিনা? এজন্য প্রথমে আপনার হাত ভিজিয়ে 1 মুঠো বালি তুলুন, তারপর কিছু সেকেন্ড সেই বালি ঘষুন, এরপর ফেলে দিন। যদি হাত পরিষ্কার থাকে তাহলে বুঝতে হবে বালিতে মাটির উপস্থিতি নেই, কিন্তু যদি হাত ব্রাউন হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে এই বালিতে মাটির উপস্থিতি আছে, এবং এই বালি অ্যাভয়েড করুন। এই বালি কখনোই কনস্ট্রাকশনে ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত দেখতে হবে বালি লবণাক্ত কিনা। এটা পরীক্ষার জন্য সামান্য একটু বালি আপনার জিভে লাগান। যদি লবণাক্ত স্বাদ পান তাহলে বুঝতে হবে এই বালিটি কোনো উপকূলীয় অঞ্চল থেকে তোলা হয়েছে, এবং এমন লবণাক্ত বালি কনস্ট্রাকশনে কখনোই ব্যবহার করা যাবে না। তৃতীয় পরীক্ষাটি আপনারা খালি চোখেই করতে পারবেন। অনেক সময় বালির সাথে নুড়ি, পাথর কিংবা শামুক এই ধরনের উপাদান চলে আসে। এমন উপাদান যদি খালি চোখে দেখতে পান তাহলে বালিটি চেলে পরিষ্কার করে তারপর ব্যবহার করুন। এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার স্থাপনায় ব্যবহৃত বালির মান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিও ভালো লেগেছে, এবং পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং ডিসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক করে আসুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।